পাঁচ প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবে। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণী হলো ওই রকম যে একটা যুবক, এই যুবকটাকে একটা যুবতী ডাকতেছে, এর যুবক কাম হিয়ার, আমার দিকে আসরে যুবক, আমি বুইয়া বংশের মেয়ে, আমি চৌধুরী বংশের মেয়ে, আমি হাজারি বংশের মেয়ে, আমি পাডারি বংশের মেয়ে, আমি তালুকদার বংশের মেয়ে, আমি সুন্দরী, আমি রূপসী, আমি কিশোরী, আমি যুবতী, আমি ডাকছি তোমাকে, তুমি আমার দিকে একটু আসো, আমার মনের বাসনা পূরণ করো, আমার মনের চিন্তা চেতনা তুমি পূরণ করো। কিন্তু যুবকটা ওই দিকে না তাকাইয়া মাটির দিকে তাকাইয়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দেয়, কান্দে আর কয়, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি তোমারে ভয় করি গো আল্লাহ। প্রভু, হে প্রভু, প্রভু আমি তোমারে ভয় করি। মেয়েটা আমাকে ডাকতেছে কিন্তু আমি তার ডাকের সাড়া দিতে পারি না, কেননা আমি আমার মালিক রে ভয় করে, আমি আমার আল্লাহরে ভয় করে। বইটা যদি ওই রকম বই হয়, আল্লাহর বয়ে সুন্দরী রূপসী মেয়ের দিকে তাকাইলাম না, আল্লাহর বয়ে সুন্দরী রূপসী মেয়ের দিকে হাত বাড়ালাম না, চোখ তুললাম না, হাক্কা তুকাতিহি, আল্লাহরে ভয় করো, ওইভাবে ভয় করো। ওই রকম বই যদি হয়, আল্লাহর রাসূল বলেন এই যুবকের জন্য মহান আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না তোমরা মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া মরবে না। মুসলমান ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে, সকালবেলা এইভাবে দোয়া করে নিও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলা দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমারে মুসলমান বানাও গো, আমার চেহারা তোমার দিকে ঘুরাইয়া দিলাম, আমার নাক তোমার দিকে ঘুরাইয়া দিলাম, আমার মস্তিষ্ক, আমার চিন্তা চেতনা, আমার কলব তোমার দিকে ঘুরাইয়া দিলাম। আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুনাফিক না, মুশরিকদের কাতারে আমি না, আল্লাহ আমারে মুসলমান হিসাবে কবুল করো। প্রভু মুসলমান বানাও। আল্লাহর রাসূল বলেন সকালবেলা দোয়া করবে, আল্লাহ মুসলমানের কাতারে রাখো, মুসলমান থেকে বঞ্চিত করো না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ইসমাঈল আয় আমার কাছে আয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, বাইতুল্লাহ শরীফের দরজার সামনে চলে গেলেন। ইমাম মুসলিম লেখেন, বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায়া যে দোয়া করা হবে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হবে। এমনি তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বাইতুল্লাহ শরীফের দরজার সামনে দাঁড়া করায়া ডাক দেয়া কয়, সন্তান রে তুল দুইটা হাত উঠা, আমিও হাত উঠাই, তুইও হাত উঠা, আমি দোয়া করব, তুই আমিন বলবে, আমি দোয়া করব আর তুমি আমিন বলে চিৎকার দিবে। আব্বু ঠিক আছে আপনি দোয়া করেন আব্বু, আমি আমিন বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা
লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ গো, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইল, আল্লাহ গো দুজনকে মুসলমান বানাও। আল্লাহ মুসলমান হিসেবে কবুল করো। রব্বানা, আয় আমাদের রব, ওয়াজআলনা, আমাদের নাম তুমি বসায়া দাও। ওয়াজআলনা, আমাদেরকে কবুল করে নাও। ওয়াজআলনা মুসলিমাইন, মুসলমানের দ্বিবচন মুসলিমাইন। আল্লাহ আমারে মুসলমান বানাও, আমার সন্তানটারে মুসলমান বানাও। আল্লাহ মুনাফিক বানাইও না, আল্লাহ বেঈমান বানাইও না, আল্লাহ কাফের বানাইও না, আল্লাহ মুশরিক বানাইও না, আল্লাহ ইহুদি বানাইও না, আল্লাহ খ্রিস্টান বানাইও না, আল্লাহ হিন্দু বানাইও না। আল্লাহ তুমি আমারে মুসলমান বানাও, আমার ছেলেটারে মুসলমান বানাও। আল্লাহ মুসলমান হিসেবে কবুল করো। আর আমার ইসমাইলের রক্ত ব্লাড থেকে মুসলমান জারি রাখো, মুসলমান জারি রাখো। আল্লাহ মুসলমানের সিলসিলা জারি রাখো। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, মুসলমানের যদি তুমি মুসলমান হতে চাও, যদি তুমি ইমানদার হতে চাও, 5টা গুণ তোমাকে অর্জন করতে হবে। 5 গুণ ছাড়া মুসলমান হওয়া যায় না, 5টা গুণ ছাড়া ইমানদার হওয়া যায় না। এর মধ্যে 1 নাম্বার হইল, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিন হলো তারা, আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, যাদের সামনে আল্লাহর আজমতের কথা বলা হয়, যাদের সামনে আল্লাহর বরত্বের কথা বলা হয়, আর তার অন্তরটা আল্লাহর দিকে দাবিত হয়ে পড়ে, এ মুমিন হইল ওই মানুষটা, যেই মানুষটার সামনে সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আর তার অন্তরটা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে দাবিত হয়ে যায়। 1 নাম্বার হলো, জিকির করলে তার মনটা আল্লাহর দিকে দাবিত হয়। এতটুকু সিফত আমাদের ভিতরে আছে কিনা? বিলেখা আছে। তাইলে আপনি মুমিনের 1 নাম্বার ক্যাটাগরিতে ঢুকে গেলেন। এখন আসুন, আল্লাহর জিকির শুনলে মনটা আল্লাহর দিকে ডাইভার্ট হয়। আল্লাহ তাআলা এই গুণটা আমাদের সবাইকে দান করে। জোরে করে আমিন। আল্লাহর জিকির শুনলে মনটা আল্লাহর দিকে ডাইভার্ট হয় কিনা? বিলেখা হয়। তাইলে আপনি মুমিন। আর আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, আল্লাহর কথা শুনলে চুলকানি হয়, আল্লাহর কথা শুনলে গ্যাস্ট্রিক হয়, এরা মুমিন হতে পারে না। এই সবটি হলো মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? মেরে প্যারে হাজিরিন, 1 নাম্বার আল্লাহর গুণ, এক মুমিনের গুণ হলো জিকির করলে, আল্লাহর সম্মান শুনলে তার আল্লাহর দিকে মনটা ডাইভার্ট হয়। গেল 1। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন জাদাতহুম ঈমানা, তার ঈমানের পাওয়ার কোটি কোটি গুণে বাড়ে। গেল 2। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সে আল্লাহর উপরে ভরসা করে। সে ভারতের উপরে ভরসা করে না, সে আমেরিকার উপরে ভরসা করে না, সে রাশিয়ার উপরে ভরসা করে না, সে আল্লাহর উপরে ভরসা করে। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 5টা গুণ যার ভিতরে আছে সে মুমিন, আর তার আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, ও রিজকুন কারীম, এবং তাকে সম্মানিত রিজিক দেওয়া হবে।